রবিউল আউয়াল মাস আরবি মাসের তৃতীয়তম মাস। রবিউন শব্দের অর্থ হচ্ছে বসন্ত। তো রবিউল আউয়াল মাসের নামটা বসন্তর সাথে সাদৃশ্য রাখার একটা মহৎ উদ্দেশ্য হতে পারে যে এ মাসেই মুসলিম উম্মার জন্য অর্থাৎ মানব জাতির জন্য বসন্তের যে আগমনী বার্তা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ইহকাল থেকে পরলোকে ইন্তেকাল এ মাসেই ঘটেছে। তো এ মাসের 12 তারিখকে আমরা ঈদে মিলাদুন নবী হিসাবে পালন করে থাকি বা ঈদে মিলাদুন নবী বলে থাকি। তো এটা আসলে অনেক আলেম ওলামাও বলে থাকে, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে যদি রবিউল আউয়ালের এই 12 তারিখকে আমি ঈদে মিলাদুন নবী হিসাবে নির্বাচন করি, তাহলে এ মাসেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, তাহলে সেটাকে আমি কি হিসাবে পালন করব? তো এজন্য এই মতভেদ থেকে আমরা বাহির হয়ে এসে আমরা রবিউল আউয়ালকে সিরাতুন নবীর মাস হিসেবে আমরা উল্লেখ করব। ওলামায়ে কেরামদের মাঝে ইখতিলাফ রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা 12ই রবিউল আউয়াল হয়েছে নাকি অন্য কোনো তারিখে হয়েছে। এ নিয়ে ওলামায়ে কেরামদের মাঝে মতভেদ রয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এটা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন এবং বৃহস্পতিবারের দিন রোজা রাখতেন। তখন সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনে কেন রোজা রাখতেছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে আমার জন্ম হয়েছে এবং এদিনেই আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই দিনেই আমার উপর নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, এজন্যই আমি এই দিনে রোজা রাখি। তো রবিউল আউয়াল মাস শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ইন্তেকাল হয়েছে বিষয়টা এমন নয়। এই রবিউল আউয়াল মাসে আরো বিশেষ কিছু ঘটনা ইসলামের ঘটেছে, যার কারণে এই রবিউল আউয়াল মাসের একটা ফজিলত আমাদের সামনে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ওলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। জমহুরদের একটি মত রয়েছে এবং আরেকটি মত রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন এবং এ ব্যাপারে দুটি মত পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। তবে উল্লেখযোগ্য যে মতটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে যে মতটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর বছর, অর্থাৎ যে বছরে মক্কায় হাতি দ্বারা আক্রমণ করা হয়েছিল মক্কাকে ধ্বংস করার জন্য, এবং সেই হস্তি বাহিনীর ঘটনা যে বছর ঘটেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তো এই মতটার উপর প্রাধান্য দিয়েই ওলামায়ে কেরামগণ রবিউল আউয়ালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসাবে নির্ধারণ করে নিয়েছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তো মানব ছিলেন না, তিনি ছিলেন একজন মহামানব। যে তিনি এত বেশি শ্রেষ্ঠ ছিলেন যে তার জন্মের সময় এমন কিছু ঘটনা ঘটেছে যেটা সচরাচর আমাদের বেলায় কখনোই ঘটবে না এবং ঘটেও না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে ক্বাল্লাবতুল মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফা ইন্নী লাম আজিদ রাজুলান আফদালু মিন
মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আরা বাইতান আফদালা মিন বাইতি বনি হাশিম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের মর্তবা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বর্ণনা করেছেন, এবং তেমনি ভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন যে দুনিয়ার জমিনে আমি পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় ভ্রমণ করেছি, করার পরে আমি দেখেছি যে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানব আর এই দুনিয়ার জমিনে নেই। এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি এই পূর্ব এবং পশ্চিম, উত্তর এবং দক্ষিণ ভ্রমণ করে আমি দেখেছি এমন কোন বংশ আমি পাইনি যে বংশ বনি হাশিমের চেয়ে উত্তম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি বংশে জন্মগ্রহণ করেছেন, এবং আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে যেহেতু প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা এজন্যই বলেছেন যে আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন অর্থাৎ আল্লাহ তাআলা যাকে চান তাকে নবুয়তের দায়িত্ব দিবেন। আর আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব এমন কোন বংশে দিবেন না যে বংশটা আমাদের সমাজে অন্যায় অবিচারে লিপ্ত থাকবে, এমন কোন বংশে আল্লাহ তাআলা তার রিসালাতের দায়িত্ব দিয়ে এমন কোন ব্যক্তিকে প্রেরণ করবেন না। এজন্যই আল্লাহ তাআলা সর্বোত্তম বংশকে নির্বাচন করেছেন, এবং সেখান থেকে আল্লাহ তাআলা সর্বোত্তম বংশে সর্বোত্তম পুরুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এবং রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা তার উপর দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ধারাবাহিকতা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তার পূর্বপুরুষদের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাও দেখা যায় যে তারাও সকলেই সর্বশ্রেষ্ঠ ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে আমার পিতামাতা এবং আমার পূর্বপুরুষগণ কেউ জিনাহের কাজে লিপ্ত ছিল না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বংশের ধারাবাহিকতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আমি আপনাদের সামনে বলতেছি, যে বলতে গিয়ে হয়তো আমার একটু ভুল হতে পারে, যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তার পিতা আব্দুল্লাহ, যে এই আব্দুল্লাহর থেকে যে বংশ ধারাবাহিকতা এসেছে এটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় 82 থেকে 83 জন পূর্বপুরুষের নাম ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়েছে, এবং এটাকে সংরক্ষণও করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মাধ্যমে আমরা দ্বীনের প্রতিটি দাওয়াত বা দ্বীনের যে তার অনুসরণ করব দ্বীনের ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কখনো যেন প্রশ্ন না আসে, যেখানে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা তার এই বংশের ধারাবাহিকতাটাও মানুষকে রক্ষা করার সুযোগ করে দিয়েছেন। দেখেন, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা যদি আমাদের কাউকে যদি প্রশ্ন করা হয় যে তুমি তোমার দাদা পরদাদা তারপর দাদার নামটা বলো, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না। আবুল আহাবের ঘটনা, সূরা আহাব অবতীর্ণ হয়েছে। আবুল আহাবের ঘটনা আমরা জানি যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলেছিল লেজ কাটা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানেরা তার ছেলে যখন ইন্তেকাল করলো, তখন আবুল আহাব বলেছিল যে মুহাম্মদ তো লেজ কাটা, অর্থাৎ তার তো পরবর্তী কোনো বংশধর নেই। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। কিন্তু আল্লাহ তাআলা এটাকে রক্ষা করার জন্য সূরা আহাব অবতীর্ণ করেছেন, এবং এটাও বলেছেন যে যে তোমাকে লেজ কাটা বলতেছে সেই তো লেজ কাটা হবে, যে তুমি মুহাম্মদে কষ্ট করো, দুঃখ পেও না, যে তোমার নামটাকে বারবার উচ্চারণ করা হবে এবং দুনিয়ার জমিনে যত মানুষ আসবে সকলেই তোমাকে অনুসরণ করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরায় এখানে ইবনুন শব্দটা শুধুমাত্র আসবে যে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমুকের পুত্র উমুক। তা আমরা একটু খেয়াল করব, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষগণ ছিলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে
ফিহার ইবনে মালিক ইবনে নাদর ইবনে কিনানা ইবনে হুসাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস ইবনে মুদরার ইবনে নিজার ইবনে মুআদ ইবনে আদনান ইবনে উদাদ ইবনে হামাইশি ইবনে সালামান ইবনে আউস ইবনে বাউজ ইবনে কমওয়াল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশিদ ইবনে হিজা ইবনে বালদাস ইবনে ইয়াতলাফ ইবনে তাবিক ইবনে জাহিম ইবনে নাহিশ ইবনে মাহি ইবনে আইদ ইবনে আবকার ইবনে উবাইদ ইবনে দোয়া ইবনে হামদান ইবনে সাম্বার ইবনে ইয়াতরিবি ইবনে ইয়াহজান ইবনে ইয়ালহান ইবনে ইরাওয়ান ইবনে আইদ ইবনে দিশান ইবনে আইসার ইবনে আফনাদ ইবনে আইহাম ইবনে মুফসির ইবনে নাহিদ ইবনে সারিহ ইবনে সুমাই ইবনে মুজি ইবনে আওদা ইবনে ইরাম ইবনে কয়দার ইবনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেখানে একটু কথা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরটা হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিল ইবনে তারিখ, যাকে আমরা আজর হিসেবে, যার নামটা আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম আজর ছিল, কিন্তু প্রকৃত তার নাম ছিল তারিখ। এবং তার পিতা ছিল ইবনে নাহর ইবনে শারু ইবনে রউ ইবনে ফালিহ ইবনে আবির ইবনে সালিহ ইবনে আরফাকশাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের যে ঘটনা বলা হয়, যে মুসলিম জাতির যে পিতার আদি পিতার কথা যাদেরকে বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তারপরেই কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা হয়। এবং হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইবনে লামিক ইবনে মাতুসালিহ ইবনে আখনুখ। এই আখনুখ নামটা হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি নাম। এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবনে ইয়ারিদ ইবনে মাহলাইল ইবনে কিনান ইবনে আনুশ ইবনে শীশ ইবনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ছিল হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরাটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন তিনি এসেছিলেন, মা আমিনা বর্ণনা করতেছেন যে আমি যখন তাকে গর্ভধারণ করেছিলাম, গর্ভে ধারণ করার পরে যে একটা কষ্ট অনুভূত হয়, আমি যতদিন তাকে গর্ভে ধারণ করেছি আমি এমন কোনো কষ্ট অনুভব করিনি। এবং তিনি বলেন যে আমি স্বপ্নে এমন দেখতাম মাঝে মাঝেই যে আমার থেকে এমন একটি নূর বাইর হয়ে যাচ্ছে, এবং যে নূরটার মধ্যে আমি মিশরের অর্থাৎ বড় বড় রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেতাম যে সেগুলো আলোকিত হয়ে যাচ্ছে। সন্তান গর্ভে ধারণ করার পরে তিনি এই স্বপ্নগুলো দেখতেন, এবং এটার ব্যাখ্যা ছিল এমন যে তিনি এগুলো এ কারণেই দেখতেন যে আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন যে তোমার গর্ভে যে সন্তান রয়েছে সে তার নূর দ্বারা, অর্থাৎ সে এত বেশি সম্মানিত হবে যে তার সম্মানের কারণে পারস্যের এই বড় বড় অট্টালিকাগুলো, তার এই অট্টালিকাগুলো বলতে অট্টালিকার মালিকগুলো তার নিকট এসে তার আনুগত্য করবে। এবং পরবর্তী সময় সেটাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনায় আসবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তারা মাথা নত করতে বাধ্য হয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে যেদিন জন্মগ্রহণ করেছিল সেদিন কিছু ঘটনা ঘটেছিল, যে বলা হয় যে সে রাত্রে কিসরার প্রাসাদগুলো হঠাৎ প্রকম্পিত হচ্ছিল, অর্থাৎ কেঁপে উঠেছিল। যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুবে সাদিকে জন্মগ্রহণ করেছিলেন, সেই সুবে সাদিকের সময় কাসরার বড় বড় প্রাসাদগুলো হঠাৎ প্রকম্পিত হচ্ছিল, এবং তার রাজপ্রাসাদের 14টি কিসরার রাজপ্রাসাদের 14টি বড় বড় স্তম্ভ, অর্থাৎ বড় বড় গম্বুজ, যেগুলো
তছনছ হয়ে গিয়েছিল এবং পারস্যের বিশাল অগ্নিকুণ্ড সেদিন নিভে গিয়েছিল, যে অগ্নিকুণ্ডটা প্রায় 1000 বছর ধরে প্রজ্বলিত হয়ে আসতেছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন সেই আগুন নেভে গিয়েছিল এবং বহাইরা সাওয়া নামক একটি কুয়া ছিল, যে কুয়ার পানি কোনোদিন শুকাতো না, সেদিন রাত্রে সেই কুয়ার পানিও শুকে গিয়েছিল। এবং মুবিজান নামক একজন ধার্মিক অর্থাৎ ইহুদিদের একজন পাদ্রী ছিল, যিনি স্বপ্নে দেখেছেন যে আল্লাহ রাসূল তিনি স্বপ্নে দেখেছেন যে একটা উট কতগুলো ঘোড়াকে ধাওয়া করতেছিল এবং ধাওয়া করার কারণে তারা দজলা নদী পার হয়ে সেই ঘোড়াগুলো তাদের জনপদে ঢুকে পড়তেছিল। দেখেন, একজন পাদ্রী স্বপ্নের ব্যাখ্যা যখন সে করতেছে, অর্থাৎ স্বপ্নের তো তাবিল হয় যেটা আমরা জানি না, এজন্য বলা হয়, স্বপ্নের ক্ষেত্রে বলা হয় যে যখন কোনো ব্যক্তি একজন স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নটা হঠাৎ করে কারো কাছে ব্যাখ্যা না করা এবং কারো কাছে না বলা। এটা হয়তো আমরা অনেকেই জানি না, না জানার কারণে আমরা স্বপ্ন অনেক কিছুই দেখি এবং পরের দিন সকালে উঠে আমরা সেটা অন্যের কাছে বর্ণনা করি। তো স্বপ্নের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যখন স্বপ্ন দেখবে সেজন্য এই স্বপ্নটা হঠাৎ করে যেন তেন কোনো মানুষের কাছে ব্যাখ্যা না করে। এমনও হতে পারে যে আপনি ভালো স্বপ্ন দেখেছেন কিন্তু ওই ব্যক্তি আপনার জন্য খারাপ ব্যাখ্যা করে দিয়েছে আর আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। এজন্য আমরা যখন কোনো স্বপ্ন দেখি, আমরা যতই ভীত সন্ত্রস্ত হই না কেন, আমরা ভালো কোনো আলেম ওলামা দেখে যারা স্বপ্নের তাবির পারে তাদের নিকট গিয়ে আমাদের স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবো বা স্বপ্নের বর্ণনা বলবো, অথবা আমরা এই স্বপ্নের প্রতিফলন দেখার জন্য অন্তত পক্ষে 3টা দিন আমরা অপেক্ষা করব। তো এই মুবিজান যখন তিনি স্বপ্নে এটা দেখলেন এবং সেদিনের রাত্রের ঘটনাটা এমন হলো, তখন এই পারস্যের বাদশার নিকট গিয়ে মুবিজান ঘটনাটা বর্ণনা করতেছে যে হায় হায়, হয়তো আমাদের ধ্বংস হয়ে যাবে। তিনি তো যেহেতু একজন বড় পাদ্রী ছিলেন, যার কারণে তিনি বাদশার নিকটতম একজন ব্যক্তি ছিলেন এবং থাকার কারণে তিনি বাদশার নিকট গিয়ে আফসোস করতেছে যে হায় হায়, হয়তোবা আমাদের ধ্বংস হয়ে যাবে। তখন বলেছে যে এই ধ্বংস হওয়ার পিছনে কারণটা কি? তো বাদশাহ এমনিতেই দুশ্চিন্তায় ছিল যে ঘটনাগুলো এতদিন ঘটেনি, সেই ঘটনাগুলো আজকে রাতেই ঘটেছে এবং মুবিজান এসে এখানে বলতেছে যে আমাদের ধ্বংস হয়ে যাবে, এর কারণটা কি? তখন তিনি মুবিজানকে প্রশ্ন করলো যে তুমি আসলে বলো যে এর কারণটা কি। তখন তিনি ব্যাখ্যায় বলেছেন যে এমন একজন ব্যক্তির আগমন ঘটেছে, যদি আমি ভুল না করে থাকি তাহলে এমন একজন ব্যক্তির আগমন ঘটেছে যে যিনি তার আলো দ্বারা এই বিশ্বকে আলোকিত করবে এবং তাই তিনি একটি দ্বীনের দাওয়াত নিয়ে আসবে, যে দ্বীনের দাওয়াতের কারণে হয়তো আমাদের এই রাজপ্রাসাদ অর্থাৎ আমাদের এই জনপদকেও এই দাওয়াতের অন্তর্ভুক্ত করে নিবে, অর্থাৎ তার এই দাওয়াতের আলো আমাদের এই জনপদেও চলে আসবে, অর্থাৎ তোমার এই রাজত্ব থাকবে না। তো মুবিজান যখন এটা বলল তখন তিনি খুব চিন্তায় পড়ে গেলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের এই মুবিজানের এই ব্যাখ্যাটা পরবর্তী সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জীবনে আমরা দেখি যে যখন দ্বীনের দাওয়াত ছড়িয়ে পড়তে লাগলো এবং হুদায়বিয়ার সন্ধির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন খানে যখন চিঠির মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু করলেন এবং আবু সুফিয়ান যখন বাণিজ্যিক কাফেলা নিয়ে সেই সিরিয়ায় যখন গেলেন এবং সেখানে যখন আবু সুফিয়ানকে বন্দী করা হলো এবং করার পরে আবু সুফিয়ানকে যখন প্রশ্ন করা হলো যে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তির আগমন ঘটেছে কিনা যিনি তোমাদের মধ্যে সর্বোত্তম বংশে যিনি জন্মগ্রহণ করেছেন, তখন আবু সুফিয়ান তখন পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আবু সুফিয়ান সেখানে উত্তর দিয়েছে যে হ্যাঁ, আমাদের মধ্যে এমন একটি শিশুর জন্মগ্রহণ করেছে যে সর্বোত্তম বংশে জন্মগ্রহণ করেছে, তিনি
সে রাতের ঘটনা বর্ণনা করে আবু সুফিয়ানকে যখন এই প্রশ্নগুলো করতেছিল, তখন আবু সুফিয়ান একের পর এক উত্তর দিতেছিল। এবং আবু সুফিয়ানকে প্রশ্ন করা হয়েছে, তোমাদের মধ্যে এমন কোন লোক রয়েছে যাকে তোমরা বিশ্বাসী হিসাবে, যার মধ্যে কখনো তোমরা কোনো অন্যায় দেখনি, কোনো মিথ্যা কথা বলতে দেখনি, এমন কোন ব্যক্তিকে তোমাদের মধ্যে আছে কিনা? তখন আবু সুফিয়ান বলেছে যে হ্যাঁ, আমাদের মধ্যে একজন রয়েছে যাকে আরবের লোকেরা বিশ্বাসী হিসাবে, আল আমিন হিসাবেই জানে। এবং আবু সুফিয়ানকে আরো প্রশ্ন করা হয়েছিল যে তোমাদের মধ্যে এমন কোন জাতি রয়েছে যারা সুন্নতে খাতনা করে, যে তোমাদের মধ্যে এমন কেউ রয়েছে কিনা? তো তখন আবু সুফিয়ান সেখানেও নির্দ্বিধায় উত্তর দিয়েছিল, কিন্তু আবু সুফিয়ান বারবার চাচ্ছিল যে আমি এমন ভাবে উত্তরগুলো দেই যাতে বাদশাহ আমার পক্ষে হয় এবং সেজন্য এখান থেকেই মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো আল্লাহ তাআলা তার নবীকে হেফাজত করবেন, এজন্য আবু সুফিয়ান যখন কথাগুলোর উত্তর দিচ্ছিল, তখন কিন্তু সেই হিরাক্লিয়াস সেই সময় কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি তার সভাসদের কারণে তিনি প্রকাশ্যে নামাজ আদায় করেননি। তিনি নামাজ আদায় করতে গেলেও তিনি তার সামনে মূর্তি রেখে দিয়ে তিনি নামাজ আদায় করতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে তিনি তার জন্মে গ্রহণের পূর্বেই তিনি তার পিতা আব্দুল্লাহকে হারিয়েছেন। এখানে আব্দুল্লাহর অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার ইন্তেকালের ব্যাপারে দুটি মত পাওয়া যায়। একটা বলা হয় যে তিনি ব্যবসা করতে গিয়ে ব্যবসা থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে ইন্তেকাল করেছেন। আরেকটা কথায় বলা হয় যে তার দাদা আব্দুল মুত্তালিব তিনি তাকে মদিনায় প্রেরণ করেছিলেন কিছু খেজুর নিয়ে আসার জন্য, এবং সেখান থেকে ফেরার পথে তিনি অসুস্থ হয়ে যান এবং সেখানেই তার ইন্তেকাল হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে আরবদের একটা প্রচলন ছিল যে তারা তাদের কোলের সন্তানকে গ্রাম অঞ্চলে দুধের জন্য প্রেরণ করত, অর্থাৎ দুধ মায়ের নিকট প্রেরণ করত। এটা আরবদের একটা প্রচলন ছিল। এ কারণেই যে গ্রামের পরিবেশটা অনেক ভালো থাকতো এবং আবহাওয়াটা ভালো থাকার কারণে সেখানে তাদের সন্তানদেরকে প্রেরণ করা হতো। এবং এখানে হযরত হালিমাতুস সাদিয়ার কথা উল্লেখ করা হয়েছে যে হযরত হালিমাতুস সাদিয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আগমন করতেছিল, তখন তিনি তার বর্ণনায় বলতেছে যে আমার যে গাধীটা নিয়ে আমি সন্তান তালাশ করার জন্য আমি মক্কার দিকে আসতেছিলাম, তো আমার এই গাধীটার এক ফোঁটা দুধও ছিল না, যে আমরা সারা রাত তাঁবুতে অবস্থান করতাম কিন্তু এই গাধীর থেকে এক ফোঁটা দুধও পেতাম না। এবং হালিমা বলেন যে আমার যারা সঙ্গী ছিল তারা সকলেই মক্কায় আগে পৌঁছানো হয়, এবং আমার এমন কোনো সঙ্গী ব্যতীত ছিল না যে যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু মুহাম্মদকে উপস্থাপন করা হয়নি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের সামনেই দেওয়া হয়েছে, কিন্তু সকলেই বলেছে যে এই ইতিম সন্তানকে আমরা গ্রহণ করব না। আর সকলেরই চিন্তা ছিল যে আমি যদি ইতিম সন্তানকে নেই তাহলে তার তো পিতা নেই, আর আমরা যাদের সন্তানকে নিচ্ছি তাদের পিতার কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হচ্ছিল, কিন্তু কেউ নিতে আগ্রহী ছিল না। কিন্তু হালিমাতুস সাদিয়া তিনি বলেন যে আমাকেও দেওয়া হয়েছে, কিন্তু আমিও প্রথমে নাকচ করে দিয়েছি। দেওয়ার পরে আমি মক্কায় অনেক সন্তান খুঁজেছি আর পাইনি। তখন আমি আমার স্বামীকে বললাম যে আমরা যেহেতু এসেছি তাহলে আমাদের একটা সন্তান ফেরত নিয়ে খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে কাউকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য উত্তম হবে, আমরা ওই ইতিম বালকটিকেই আমরা নিয়ে যাব। এবং হালিমাতুস সাদিয়ার এই কথাটা তার স্বামী মেনে নিয়েছিলেন। এবং হালিমাতুস সাদিয়া বলেন যে আমি যখন শিশু পুত্র মুহাম্মদকে আমার কোলে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে যে আমার স্তনে দুধ এসে গেল, এবং যে উটনিতে চড়ে এসেছিলাম সেই উটের মধ্যেও দুধ, সেই গাধীটার মধ্যেও
দুধ এসে গেল, এত পরিমাণ দুধ এসে গেল যেখানে আমরা আগের দিন রাত্রিবেলা দুধ বিনা কর পেটের খিদায় আমরা ঘুমাতে পারতেছিলাম না, কিন্তু ওই রজনীতে আমরা সেই গাদি থেকে এত বেশি দুধ পান করলাম যে আমরা স্বামী স্ত্রী আমরা উভয়ে তৃপ্ত হয়ে গেলাম। এবং আমার কোলের পুত্র সন্তান এবং শিশু মোহাম্মদ দুইজনেই আমার স্তনের দুধ পান করার পরও আমার স্তনে দুধ পরিপূর্ণ ছিল। এবং তিনি আরো বর্ণনা করেছেন যে এই পুত্র সন্তানকে নিয়ে যখন উঠে আমরা রওনা দিলাম আমার বাড়ির দিকে, তখন এই গাদিটা এত বেশি দৌড়াচ্ছিল যে আমার সাথী সঙ্গীরা বারবার বলতেছিল যে হে হালিমা, যে তুমি যে গাদিটাতে চড়ে এসেছো এটা কি সেই গাদি যেটা বারবার পিছে পড়তেছিল? তখন তিনি বলেন যে আমি কসম করে বললাম যে এটা ওই গাদি যে গাদিতে আমি এসেছিলাম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বরকত নিয়ে এসেছিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর তখন তার মা ইন্তেকাল করলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার ঘরে যখন তিনি ছোট্ট শুধুমাত্র হাঁটাচলা করতে পারতেছিলেন, এই সময় একটা অলৌকিক ঘটনা হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। এবং এই ভয় পাওয়ার কারণে তিনি যখন মক্কায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়ার নিকট ফেরত দেওয়ার জন্য আসলেন, তখন মা আমিনা বললেন যে আমার এই সন্তানকে কখনো কোনো জিন আসর করতে পারে না এবং আমার এই সন্তানকে কখনো কোনো অন্যায় তাকে আবদ্ধ করতে পারবে না। আমার এই সন্তানকে তো নিয়ে তোমরা যেটা ভয় পাচ্ছ, তোমরা যেটা ধারণা করতেছো, তার ক্ষেত্রে এসব কোনো কিছুই ঘটবে না। কারণ তার জন্মের সময় আমি যখন যেদিন তাকে প্রসব করেছিলাম আমি দেখেছিলাম যে আমার থেকে একটা নূর বাইর হয়ে যাচ্ছিল এবং সাধারণ যে শিশুগুলো জন্মগ্রহণ করে তারা যেভাবে জন্মগ্রহণ করে আমার এই সন্তান সেভাবে জন্মগ্রহণ করেনি। সে যখন দুনিয়ায় আগমন করেছিল করার সঙ্গে সঙ্গে সে তার হাত দুটো মাটির মধ্যে দিয়ে সেজদায় যেভাবে অবনত হয় ঠিক সেভাবেই সে সেজদায় অবনত হয়েছিল। হওয়ার পরে সে সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসমানের দিকে উঁচিয়ে ধরেছিল। তো হালিমাতুস সাদিয়ার ঘরে যে ঘটনা ঘটেছিল এবং সিরাতুন নবীর উপর ধারাবাহিক আলোচনা করতে চেয়েছি।